হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে মিনি ব্লগে তোমাদেরকে দেখাবো আমাদের নর্মাল একটা রুমকে আমরা কিভাবে স্টুডিওতে কনভার্ট করলাম। সকালবেলা এই পার্সেলটা ডেলিভারি হলো। এটা হলো ওয়ালপেপার, আর এটা সত্যি 3D ওয়ালপেপার, একটু বেশি মোটা। আর এটাকে ধীরে ধীরে করে এক একটা করে স্টিকার আমাকে লাগাতে হচ্ছিল। গোল্ডেন স্টিকারগুলো কিভাবে লাগাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। একটু অসুবিধা হচ্ছিল বিকজ আমার দুটো হাতেই এক্সটেনশন করা। আমি এখন ক্লায়েন্টদের জন্যে নিজের এক্সটেনশন খুলে দিয়েছি বিকজ আমারই অসুবিধা হচ্ছিল কাউকে কাজ করাতে। আমার এই কাজটা করতে এতটাই মজা হচ্ছিল। লাঞ্চ করার টাইম ছিল এই সময়, আমি লাঞ্চ না করেই বসে পড়েছি পুরোটাকে ঠিক করে লাগাতে। অনেকগুলো পেপার ছিল এখানে, 12 সেটের আমরা অর্ডার করেছিলাম। আর তোমাদের কেমন লাগলো এই মেকওভারটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। এখনও তো আমি স্টিকার লাগাতেই ব্যস্ত ছিলাম, আর আমার হাজব্যান্ডকে বলছিলাম একটুখানি ভিডিওটা করে দাও। ও সত্যিই খুব সাপোর্টিং, আমার যাবতীয় কাজে ও সবসময় হেল্প করে। সেটা হয়তো ওর সামনে কখনো বলি না, বিকজ সামনে বললে একটুখানি বেশি অ্যাটিটিউড হয়ে যাবে, যেটা হয়। ও সবসময় হেল্প করে। এইটা হলো আমার নর্মাল রুম, যেটাকে আমি স্টুডিওটা এখন কনভার্ট করেছি। আর ওয়ালপেপার আমরা দুজন মিলে লাগাই, বাট পুরোপুরি আইডিয়াটা আর অর্ডার করার ব্যাপার যাই ছিল সবটাই ওরই ছিল। এখনও অনেক কিছু কাজ বাকি আছে, যতটা এই পার্টে দেখানোর তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলার লুক এতটাই সুন্দর লাগছিল রুমটা। আর উপরে হাফ জায়গাটা আমরা ইলেকট্রিকের কাজ হবে বলে আমরা এখনও কমপ্লিট করিনি, আরও অনেক কাজ বাকি আছে। আর এটা দেখতে সত্যিই সুন্দর লাগছিল। আরও অনেক কিছু আমরা ডেকোরেশন করেছি। তার মধ্যে সকালবেলা আরেকটা পার্সেলও রিসিভ আমার কাছে হয়ে গেছিলো, যেটা দেয়ালে বসবে। তো এই সেলফগুলো অর্ডার করেছিলাম। তো এখনও অনেক কিছু আসা বাকি আছে, দেখতে থেকো, আমাকে কমেন্টে জানিও এই লুকটা কেমন লাগলো।